স্বাগতম সবাইকে। আজকে আমরা কথা বলবো ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন নিয়ে। কিছুদিন আগে হয়ে যাওয়া দারাজের 11-11 ক্যাম্পেইন নিশ্চয় আপনার নজরে এসেছে। এই উদাহরণটা দিয়ে শুরু করা যাক। তাদের ক্যাম্পেইনের জন্য তারা সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুকে গ্রাফিক অ্যাড বা ভিডিও অ্যাড ব্যবহার করেছে। এটা তো মোটামুটি সব ব্র্যান্ডই করে। এর বাইরে ডিজিটাল মিডিয়াতে আর কি করেছে দারাজ? গ্রাফিক অ্যাড ছাড়াও তারা ইমেল মার্কেটিং ব্যবহার করে পূর্বের কাস্টমারদের সাথে বা তাদের সাইট বা অ্যাপের রেজিস্ট্রেশনকারী ইউজারদের সাথে সরাসরি কমিউনিকেট করেছে। 11-11-এ সেলস প্রমোশনের অংশ হিসেবে তারা কিছু নির্দিষ্ট প্রোডাক্টের উপরে ছাড় দিয়েছে। পাবলিসিটি বা পাবলিক রিলেশনের জন্য তারা ফেসবুকে লাইভ টক শো করেছে। সাকিব আল হাসানকেও নিয়ে আসা হয়েছিল এই ফেসবুক লাইভে। আবার ইনস্টাগ্রাম ইউজারদের অ্যাট্রাক্ট করার জন্য তারা বিভিন্ন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দিয়েও প্রমোশন করিয়েছে। সব প্ল্যাটফর্মে কিন্তু তারা একটা ক্যাম্পেইনকে এক সুতায় গেঁথেছে। ইউনিফর্ম মেসেজ দিয়ে গিয়েছে সবগুলো প্ল্যাটফর্মে একটা নির্দিষ্ট সময় জুড়ে, অর্থাৎ সবগুলো প্ল্যাটফর্মে একসাথে ইন্টিগ্রেট করে ক্যাম্পেইন চালিয়েছে দারাজ। বিভিন্ন প্ল্যাটফর্মকে এভাবে একসাথে ইন্টিগ্রেট করে কনজিউমার বা কাস্টমারদের সাথে কমিউনিকেশন করাটাই হলো ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন বা আইএমসি। ট্র্যাডিশনাল মার্কেটিংয়েও এই ইন্টিগ্রেটেড মার্কেটিং ক্যাম্পেইন অনেক দিন ধরেই ছিল। টিভি, রেডিও, পেপার, বিলবোর্ড, ম্যাগাজিন, লিফলেট, পোস্টার এসব জায়গায় একসাথে এরকম ইন্টিগ্রেটেড ক্যাম্পেইন চলতো। এখন ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনেও একই সাথে একাধিক মিডিয়া ব্যবহার করা হচ্ছে। দার্জের এক্সাম্পল যেমন একটু আগে দিলাম। আবার ট্র্যাডিশনাল বা ডিজিটাল, অফলাইন এবং অনলাইন মিলিয়েও এখন ইন্টিগ্রেটেড ক্যাম্পেইন চলে। তাহলে আইএমসি বা ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন কাকে বলে? সহজ ভাষায় আইএমসি মানে হচ্ছে কাস্টমার কিংবা অডিয়েন্সকে একাধিক কমিউনিকেশন চ্যানেলে একই রকম মেসেজ দেওয়া একটা বা একই রকম এক্সপিরিয়েন্স দেওয়া। আপনি যখন একাধিক প্রমোশনাল টুলস ব্যবহার করছেন তখন খেয়াল রাখতে হবে যাতে প্রতিটা টুলস এবং কমিউনিকেশন একটা আরেকটার সাথে লিঙ্ক আপ থাকে। আইএমসির মূল উদ্দেশ্য হচ্ছে এই লিঙ্কটা মেনটেন করা, যাতে করে কাস্টমার কনফিউশনে না পড়ে। প্রায় সময় বাংলাদেশি ব্র্যান্ডের অ্যাক্রস দ্য চ্যানেলে এই কোহেরেন্ট ভয়েসটা ঠিকমতো থাকে না। এটা হয় মেইনলি ডিউ টু পুয়ার ইন্টিগ্রেটেড প্ল্যানিং প্রসেস। একটা উদাহরণ দিই। পরিচিত এক হোম হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার আছে, তারা বছর জুড়ে 50% ডিসকাউন্ট ক্যাম্পেইন করে। সেটা আসলে সমস্যা না। একবার 26শে মার্চ উপলক্ষে তারা 26% ডিসকাউন্ট দিল তাদের সার্ভিসের উপর, এবং এটা নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিল। কিন্তু ওয়েবসাইটে কোনো জায়গায় এই ক্যাম্পেইনে কোনো মেনশন নেই। আগে ইউজারদের ইমেইল করে বা অন্য কোনোভাবে জানানো হয়নি। সবাই তো আর ফেসবুকে পোস্টটা দেখবে না। এমনকি কাস্টমার কেয়ারও ঠিকমতো জানা নেয় ক্যাম্পেইন নিয়ে। যারা বাসায় বাসায় স্যাম্পল নিতে যায় তারাও জানা নেয় ক্যাম্পেইন নিয়ে। আরও কনফিউশনের ব্যাপার, আগের যে 50% ডিসকাউন্ট চলছিল তার সাথে এই 26% ডিসকাউন্ট ক্যাম্পেইন কীভাবে কাজ করবে সেটা নিয়েও কোনো ক্লিয়ার কমিউনিকেশন ছিল না। এটা কি পুরো প্রাইসের উপর 26% ডিসকাউন্ট, নাকি 50% রেগুলার ডিসকাউন্টের পর যে প্রাইস আছে তার উপর 26%, সেটা নিয়ে কোথাও কিছু বলা নেই ক্যাম্পেইনে। এরকম অফার দিলে সেটা কিন্তু হিতে বিপরীত হওয়ারই চান্স বেশি। বরং ইন্টিগ্রেটেড মার্কেটিং ক্যাম্পেইনের প্রপার টুলস এবং প্রসেস ব্যবহার করে এসব ক্যাম্পেইন করা উচিত। আইএমসি বা ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশনে কিছু টুলস রয়েছে যা ব্যবহার করে সাধারণত কাস্টমারের সাথে কমিউনিকেট করা হয়ে থাকে। একটা সাকসেসফুল আইএমসি ক্যাম্পেইনের জন্য প্রথমে আপনাকে এই টুলসগুলো কী এবং কীভাবে ব্যবহার করতে হয় সেসব জানতে হবে। প্রথম টুল হলো অ্যাডভার্টাইজিং। যে কোনো মার্কেটিং ক্যাম্পেইনের ক্ষেত্রে অ্যাডভার্টাইজিং ব্যবহার করা হয়। অ্যাডভার্টাইজিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে কাস্টমারকে আপনার ব্র্যান্ড সম্পর্কে এডুকেট করা বা জানানো। একটা নির্দিষ্ট ক্যাম্পেইনে অ্যাডভার্টাইজিং ব্যবহার করে কাস্টমারের সাথে অ্যাওয়ারনেস তৈরি করা হয়। একটা নির্দিষ্ট ক্যাম্পেইনে অ্যাডভার্টাইজিং ব্যবহার করে কাস্টমারের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা হয়। অ্যাডভার্টাইজিং মূলত নন পার্সোনাল প্রেজেন্টেশনের একটা পেইড ফর্ম। এরপর হলো ডিরেক্ট মার্কেটিং। ডিরেক্ট মার্কেটিং ব্যবহার করে আপনি আপনার টার্গেট অডিয়েন্সের সাথে সরাসরি কমিউনিকেট করতে পারবেন, যেমন ডিরেক্ট ইমেইল, ফোন কল, স্পেসিফিক রিমার্কেটিং অ্যাডস এটসেট্রা। আপনার অ্যাডভার্টাইজমেন্টে যে মেসেজ কাস্টমারকে দেওয়া হচ্ছে, ডিরেক্ট মার্কেটিংয়ের ক্ষেত্রেও যেন সে একই মেসেজ দেওয়া হয় তা খেয়াল রাখতে হবে, নয়তো কনফিউশন তৈরি হবে। এরপর আসতে পারে সেলস প্রমোশন। এখানে শর্ট টার্ম ইনসেন্টিভ যেমন স্পেশাল অফার বা ডিসকাউন্ট দিয়ে কাস্টমারকে আকৃষ্ট করা হয়। একটা নির্দিষ্ট ক্যাম্পেইনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অফার কিংবা ডিসকাউন্ট দেওয়া হয়। যেমন দারাজের এক্সাম্পলটা বলেছিলাম, তারা বেশ কিছু স্পেসিফিক প্রোডাক্টের উপর এরকম সেলস অফার দিচ্ছিল। আবার নিজের ব্র্যান্ডের প্রচারের জন্য পাবলিক রিলেশন ব্যবহার করে কাস্টমারের কাছে নিজেকে উপস্থাপন করা যায়। পিআর এর মূল উদ্দেশ্য হচ্ছে ব্র্যান্ডের প্রচারের পাশাপাশি কাস্টমার এবং অন্যান্য পাবলিকদের সাথে সম্পর্ক তৈরি করা। প্রেস রিলিজ, অনলাইন আর্টিকেল, স্পেশাল ইভেন্ট বা একটু আগে যেরকম বলছিলাম দারাজের যে ফেসবুক লাইভ, এসবের মাধ্যমে এই পিআর ক্যাম্পেইনটা করা যেতে পারে। মার্কেটিং কমিউনিকেশনের এই মডেলগুলো কিন্তু রেগুলার বেসিসে চেঞ্জ হচ্ছে। ডিজিটাল মিডিয়ার এই যুগে এই চেঞ্জ আরও র্যাপিড এবং ফাস্ট। টিভি, রেডিও, প্রিন্ট পেপারে আগে যে মার্কেটিং বাজেট রাখা হতো সেটা অনেকটাই কমে গিয়েছে। ফেসবুক, গুগল কিংবা ওয়েব প্ল্যাটফর্মে অ্যাড দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে বাজেটের সেই অংশটুকু। মার্কেটিং চ্যানেল বা প্ল্যাটফর্ম এখন এত বেশি যে আপনি ঠিকমতো প্ল্যান না করলে সব জগাখিচুড়ি হয়ে যাবে।
দেখা যায় আপনি অনলাইনে দিচ্ছেন এক মেসেজ, লোকজন দোকানে গিয়ে দেখলো আরেক মেসেজ, আবার প্রোডাক্ট লেবেলের গায়ে লেখা থাকলো আরেক মেসেজ। তাই এই প্ল্যানিংটা খুবই জরুরি। আপনি যদি একটা সাকসেসফুল ইন্টিগ্রেটেড মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করতে চান, তাহলে আপনাকে কিছু প্ল্যানিং প্রসেস ফলো করতে হবে। প্রথমেই টার্গেট অডিয়েন্স আইডেন্টিফাই করা। আপনি যে কমিউনিকেশন তৈরি করছেন সেটা দেখে কাদের আপনার প্রোডাক্ট কেনার সম্ভাবনা বেশি। নিশ্চয়ই টার্গেট অডিয়েন্সে আপনার মনে হতে পারে আপনি যদি বেশি মানুষকে টার্গেট করেন তাহলে আপনার সেলসও বেশি বেশি হবে, কিন্তু এ ধারণা ভুল। কারণ সবাইকে আপনি একই কমিউনিকেশন দিয়ে অ্যাট্রাক্ট করতে পারবেন না, বরং আপনার মার্কেটিংয়ের খরচ বেড়ে যাবে। আপনি যখন নির্দিষ্ট অডিয়েন্স টার্গেট করছেন তখন আপনি জানেন তারা কি পছন্দ করে বা না করে, তারা কীরকম বিহেভ করবে সেসব। এতে করে সুবিধা হচ্ছে আপনার কমিউনিকেশন প্ল্যানটা এই নির্দিষ্ট মানুষদের টার্গেট করে আপনি বানাতে পারছেন। অর্থাৎ মার্কেটিং কমিউনিকেশন শুরু হচ্ছে একটা ক্লিয়ার টার্গেট অডিয়েন্সকে মাথায় রেখে। এই টার্গেট অডিয়েন্স হতে পারে আপনার কারেন্ট ইউজার বা সামনে কোনো পটেনশিয়াল বায়ার। এরপর আপনাকে মার্কেটিং কমিউনিকেশনের অবজেক্টিভ ডিটারমাইন করতে হবে। টার্গেট অডিয়েন্স সেট হওয়ার পর এই ক্যাম্পেইনের স্পেসিফিক অবজেক্টিভ বা কেপিআই নিয়ে ভাবতে হবে। এই ক্যাম্পেইন থেকে আসলে আপনি কি অ্যাচিভ করতে যাচ্ছেন? ডিরেক্ট সেলস চাচ্ছেন এই ক্যাম্পেইন থেকে, নাকি আপনার ব্র্যান্ড নিয়ে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে চাচ্ছেন, নাকি আপনার ব্র্যান্ডকে কনসিডার করার জন্য কাস্টমারের মনে আরেকটু গভীরে জায়গা করে নিতে যাচ্ছেন? এই কমিউনিকেশন অবজেক্টিভ নিয়ে শিওর হওয়ার পর আপনাকে আপনার ক্যাম্পেইনের মেসেজ বা কমিউনিকেশনটা ডিজাইন করতে হবে। এক্স্যাক্টলি কোন মেসেজটা অডিয়েন্সকে দিতে যাচ্ছেন এবং সেই মেসেজটা যেন অ্যাক্রস অল দ্য প্ল্যাটফর্ম একই রকম হয়। এরপর আপনাকে একটা মিডিয়া চুজ করতে হবে। টার্গেট অডিয়েন্স এবং কমিউনিকেশন অবজেক্টিভ ঠিক করার পর ভাবতে হবে কোন কোন মিডিয়াতে বা প্ল্যাটফর্মে আপনার এই ক্যাম্পেইনটা আপনি চালাতে চান। যেখানে আপনার টার্গেট অডিয়েন্স ইফেক্টিভ কমিউনিকেশন করবে ওই রকম একটা প্ল্যাটফর্মকে বেছে নিতে হবে। যেমন কোনো ব্র্যান্ডের জন্য ইউটিউব হতে পারে, আবার আরেকটা বিজনেসের জন্য ইনস্টাগ্রাম হতে পারে, অথবা হতে পারে দুটি, আবার কোনোটাই নাও হতে পারে। এরপর আপনাকে একটা বাজেট সেট করতে হবে। যে গুরুত্বপূর্ণ জিনিসটা, এই যে বাজেট সেট করে সেটা কিন্তু চারভাবে হতে পারে। একটা হলো অ্যাফোর্ডেবল মেথড, অর্থাৎ আপনি কতটুকু বাজেট খরচ করতে সক্ষম সেটা সেট করতে হবে। নর্মালি ছোট বিজনেসরা এই স্ট্র্যাটেজি নেয়। অথবা নেওয়া যায় পার্সেন্টেজ অফ সেলস মেথড। এখানে কারেন্ট বা ফোরকাস্টেড সেলস নাম্বারের উপর বাজেট ঠিক করা যায়। আবার ইউনিট সেলস প্রাইসের একটা পার্সেন্টেজ মার্কেটিং বাজেটের জন্য অ্যালোকেট করা যায়। এরপর আছে কম্পিটিটিভ প্যারিটি মেথড। এখানে কম্পিটিটরদের উপর বেস করে বাজেটটা সেট করা হয়, তারা কত বাজেট রাখছে বা কোন কোন প্ল্যাটফর্মে যাচ্ছে এসব ফ্যাক্টরের উপর। তবে সবচেয়ে লজিক্যাল হলো অবজেক্টিভ এবং টাস্ক মেথড। এক্স্যাক্টলি আপনি কি অবজেক্টিভ অ্যাচিভ করতে যাচ্ছেন তার উপর বেস করে এই বাজেটটা ঠিক করা হয়। যেমন আপনি চাচ্ছেন কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ করার 6 মাসের মধ্যে আপনার 40% টার্গেট অডিয়েন্সের মাইন্ডে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে। সো এই টার্গেট অ্যাচিভ করার জন্য কোন কোন প্ল্যাটফর্মে যেতে হবে, কী মেসেজ দিতে হবে এবং এসবের জন্য কত খরচ পড়বে সব হিসেব করে আপনি বাজেটটা করতে পারেন। এরপর আপনি ক্যাম্পেইনটা রান করবেন, তারপর সেটাকে ইভ্যালুয়েট করবেন এবং মেজার করবেন। কতখানি টার্গেট অ্যাচিভ হলো, কই ভুল হয়েছিল, পরের বা কী স্টেপ নিলে ভুলগুলো হবে না সেসব ইভ্যালুয়েট করতে হবে আপনাকে। সো এগুলোই ছিল ইন্টিগ্রেটেড মার্কেটিং ক্যাম্পেইনের প্রসেস। আমাদের দুটো এক্সাম্পল দিয়ে শেষ করি। সম্প্রতি আমরা একটা ইবুক বের করেছি প্যাভিলিয়ন থেকে। এই ইবুকের প্রচারণার জন্য আমরা কী করলাম? ফেসবুকে আমরা প্রি অর্ডার নিয়েছি বই পাবলিশ হওয়ার আগে, বই পাবলিশ হওয়ার পরেও জানিয়েছি। ওয়েবসাইটে ঢুকলে পপ আপ ব্যানার দিয়েছি, সাইড ব্যানার আছে। আবার ইউটিউবে পডকাস্ট করেছি রিলেভেন্ট টপিক নিয়ে, যেন বইয়ের ব্যাপারটা উঠে আসে সেখানে। এরপর ইমেল ক্যাম্পেইন করেছি আমাদের রেজিস্টার্ড ইউজার বা সাবস্ক্রাইবারদের নিয়ে। এরপর ফেসবুকে পেড ক্যাম্পেইন চালানো হয়েছিল, গুগলেও ডিসপ্লে ব্যানার অ্যাড ক্যাম্পেইন করা হয়েছে। তো ছোটো স্কেলে হলেও এটা কিন্তু একটা ইন্টিগ্রেটেড মার্কেটিং ক্যাম্পেইনের এক্সাম্পল। আবার গ্রামীণফোন প্যাভিলিয়নের সাথে 2018 বিশ্বকাপে ক্যাম্পেইন চালিয়েছিল জিতবে আমার টিম নামে। জিপির এই ক্যাম্পেইনের জন্য একটা ল্যান্ডিং পেজ করা হয়েছিল প্যাভিলিয়নে। সব রকম কমিউনিকেশন রিডিরেক্ট করা হয়েছিল এই ল্যান্ডিং পেজে। এরপর একটা মিউজিক ভিডিও বানানো হয়েছিল ইউটিউবের জন্য। তারপর ব্রাজিল ফ্যান তামিম আর আর্জেন্টিন ফ্যান মাশরাফিকে নিয়ে একটা ভার্চুয়াল তর্ক অ্যারেঞ্জ করা হয়েছিল জিতবে কার টিম এই নিয়ে, কে কত বড় ফ্যান এটা নিয়ে একটা ফটো সাবমিশন ক্যাম্পেইন করা হয়েছিল ইনস্টাগ্রামে। প্রোফাইল পিকচার ফ্রেম বানানো হয়েছিল ফেসবুকের জন্য। ফ্যানদের জন্য কুইজ ক্যাম্পেইন করা হয়েছিল ওয়েবসাইটে। রেগুলার বেসিসে ফেসবুক পেজ থেকে আর্টিকেল শেয়ার হতো জিতবে আমার টিম এই হ্যাশট্যাগ দিয়ে। ইমোর মতো প্ল্যাটফর্মেও ক্যাম্পেইন করা হয়েছিল। গুগল ব্যানার অ্যাড, ইউটিউব অ্যাড এগুলো কিন্তু সব জায়গাতেই চলছিল। গ্রামীণফোন রিসেন্টলি অনলাইন হ্যারাসমেন্ট, প্রাইভেসি, নেটিকেট এসব নিয়ে যে ক্যাম্পেইন করছে সেখানেও দেখবেন এরকম মাল্টিপল প্ল্যাটফর্মে ইন্টিগ্রেট করা হয়েছে পুরো ক্যাম্পেইনটা। সো এভাবেই প্রপার প্ল্যানিং করে এবং প্রপার টুলস ইউজ করে মাল্টিপল প্ল্যাটফর্মে একই কোহেরেন্ট এবং রিলেভেন্ট মেসেজ দিয়ে ক্যাম্পেইনকে লিঙ্ক আপ করতে হবে, তবে আপনার মার্কেটিং ক্যাম্পেইনটি ইন্টিগ্রেট হবে। হ্যাপি লার্নিং।